একটা ডক্টরের ভুল চিকিৎসা বা ভুল পরামর্শে একটা মানুষ ও তার ফ্যামিলির পুরো ভবিষ্যৎটাই নষ্ট হতে পারে। কি হয়েছে ঘটনাটা বলতেছি। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু এস আর রাফি ব্লগস। তো বিষয়টা হচ্ছে, আমার বেস্ট ফ্রেন্ডের ছেলের বয়স যখন 1.5 বছর, তখন ও মোটামুটি মানে বাবা মা এগুলা বলা শিখতেছে। ওই টাইমটাতে আমার ফ্রেন্ডের ছেলের জ্বর হয়। তো এই জ্বর হওয়ার পরে ওরা শিশু হসপিটালে দেখায়। ওইখান থেকে টেস্ট করানোর পরে ওকে মেডিসিন দেয়। মেডিসিন দেওয়ার পরে মেডিসিন খাওয়ানোর পরেও তার যখন ও সুস্থ যখন হচ্ছিল না, তখন আবারও ডক্টর দেখায়। ডক্টর ওই মেডিসিন গুলাকে চেঞ্জ করে অন্য মেডিসিন দেয়। তো ওই মেডিসিন, পরবর্তী যে মেডিসিন দেওয়া হয় ওই মেডিসিন খাওয়ানোর ফলে যখন ও সুস্থ হয়ে যায়, তার প্রায় 6 মাস 7 মাস যাওয়ার পরে আমার ফ্রেন্ডরা বুঝতে পারে যে ওর ছেলে কানে শোনে না। কানে কানে শোনে না বলতে কেমন, যে ওকে পিছন থেকে যদি কেউ ডাকে তাহলে ও শুনে না, যদি কাছে গিয়ে জোরে কেউ ডাক দেয় তাহলে ও শুনে। তো এইটা যখন বুঝতে পারে, তখন ওরা আবার ডক্টর দেখায়। আবার ডক্টর দেখানোর পরে তখন হচ্ছে নাক কান গলা বিশিষ্ট ডক্টর দেখায়। দেখানোর ফলে যখন আবার টেস্ট করানো হয়, টেস্টের পরে রেজাল্ট আসে যে ওকে যে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে এই অ্যান্টিবায়োটিকটা ওর শরীরে হচ্ছে রিয়াক্ট করছে। রিয়াক্ট করার ফলে ও আর কখনো কানে শুনতে পাবে না, বা ও যদি কানে শুনতে নাই পায় তাহলে একটা মানুষ কথা বলবে কিভাবে? তো সামনেরটা কি একটা অবস্থা হবে গেল, তো এখনই অ্যাক্সিডেন্ট করতো। মানুষ না অমানুষের মতো গাড়ি চালায়, আল্লাহ জানে রাতের বেলা গুলো। তো ও আর কখনো কানে শুনতে পাবে না। এখন ও যদি কানে না শুনতে পায়, ছোট্ট একটা বাচ্চা, তাহলে ও কথা বলতে শিখবে কিভাবে? কারণ বাচ্চারা তো কথা শুনতে শুনতেই তো বলা শিখে। তো ও যতটুকু আর কি বাবা মা ডাকা যখন যতটুকু শিখছিল ততটুকু ভোলা অবস্থায় ছিল। এখন এই বিষয়টা যখন ডক্টররা জানতে পারে, তারা তাদের মেডিকেলে বোর্ড বসায়। বোর্ড বসানোর পরে বিভিন্ন আলোচনা করে বা বিভিন্ন আহ, ওদের ডিসিশনের মাধ্যমে তারা জাস্ট হচ্ছে আমার ফ্রেন্ডকে সরি বলে জিনিসটাকে শেষ করে দেয়, যে আমাদের চিকিৎসা ঠিকই ছিল, বাট হচ্ছে ও শরীরে অ্যান্টিবায়োটিকটা রিয়াক্ট করছে, যার কারণে এই প্রবলেমটা হয়েছে। মানে তারা তাদের দায়িত্বের জায়গা থেকে শেষ। এখন আমরা তো ভাই সাধারণ মানুষ, আমাদের দ্বারা তো আর সম্ভব না এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। কারণ যাদের পাওয়ার আছে তারা পাওয়ার ব্যবহার করতে পারে, আমরা সাধারণ মানুষ, আমাদের এত ক্ষমতা নাই। আচ্ছা, বাইকের তেল শেষ, তেল নিতে হবে। তো 1550 টাকার তেল নিলাম, ফুল ট্যাঙ্কি হইলো। মানে ট্যাঙ্কিতে আরো তেল ছিল। এইটারে ভাই আমি তেল খাওয়াইতে খাওয়াইতে আমি নিজেই ফকির হয়ে যাচ্ছি। তো যাই হোক, মূল কথায় ফেরা যাক। তো পরবর্তীতে আরো ডক্টর দেখানোর পরে বিভিন্ন টেস্ট করানোর ফলে ডক্টররা জানায় যে ও কানে শুনতে পাবে, ও জন্মগতভাবে এমন না। ওই জ্বরের কারণে ওকে যে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে, ওই অ্যান্টিবায়োটিকে রিয়াক্ট করার কারণে ওর এই অবস্থা। তো ও কানে শুনতে পাবে, একটা অপারেশনের মাধ্যমে ওর ব্রেনের ভিতরে একটা চিপ বসাইতে হবে, যে চিপের প্রাইস বাংলাদেশি টাকায় 8 থেকে 10 লাখ টাকা। এখন ভাই একটা মধ্যবিত্ত ফ্যামিলি বা একটা সাধারণ চাকরিজীবীর পক্ষে কখনোই পসিবল না 8 থেকে 10 লক্ষ টাকা দিয়ে একটা অপারেশন করা। এটা হচ্ছে শুধুমাত্র চিপের প্রাইস 8 থেকে 10 লক্ষ টাকা। দেন বাকি হচ্ছে ওর অপারেশন খরচ, মেডিসিন খরচ, আরো তো আছেই। তো পরবর্তীতে একটা রিলেটিভস, আমার ফ্রেন্ডের একটা রিলেটিভস আছে যে কিনা সেনাবাহিনীতে আছে। তো তার মাধ্যমে জানা গেল, এবং আরো পরিচিত কিছু ডক্টর ছিল তাদের মাধ্যমে জানা গেল যে বাংলাদেশ সরকারের থেকে যাদের এই ধরনের প্রবলেম হয় তাদেরকে কিছু মেশিন বা ওই যে চিপ, এই চিপ অনুদান দেওয়া হয়। সেক্ষেত্রে সময় লাগে, অনেক সময় লাগে। তো ওই প্রসেসিং অনুযায়ী আমার ফ্রেন্ড 30,000 টাকা ব্যাংক ড্রপ করে, যে খরচ অনুযায়ী। তো 30,000 টাকা ব্যাংক ড্রপ করার পরে বাকি কাগজপত্র সবকিছু সেট আপ করার ফলে হচ্ছে প্রায় 9 থেকে 10 মাস অপেক্ষা করার পরে গত 2 দিন আগে ওই চিপটা তারা হাতে পাইছে। এখন
ভাগ্য ভালো ছিল বা কপাল ভালো ছিল বলেই তারা মেশিনটা পাইছে ফ্রিতে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা ফ্রিতে দেওয়া হয়েছে। তো এটা হয় যেটা যে 100 জন যদি অ্যাপ্লাই করে সেইখান থেকে সর্বোচ্চ 10 জন বা 15 জন এই চিপটা পায় বা ফ্রিতে পায়। আর টাকা দিয়ে কিনতে হলে তো 8 থেকে 10 লাখ টাকা। তো পরবর্তীতে যেহেতু আমার ফ্রেন্ডের রিলেটিভস সেনাবাহিনীর মধ্যে আছে, তো সে হচ্ছে বেস্ট মেডিকেল হিসাবে সাজেস্ট করলো হচ্ছে সিএমএইচ মেডিকেল, যেটা হচ্ছে সেনাবাহিনীদের মিরপুরে ইসিবি চত্বরের পাশেই যেটা। তো ওইখানে ভর্তি করানোর পরে ওইখান থেকে ডক্টররা তাকে অপারেশন করে। অপারেশনের হচ্ছে ভর্তি বাবদ তার কাছ থেকে, আমার ফ্রেন্ডের কাছ থেকে 20,000 টাকা নেয় শুধুমাত্র ভর্তি বাবদ। এই 20,000 টাকার মধ্যেই হচ্ছে তার অপারেশন কমপ্লিট করা হয়। এবং ওই যে যে চিপ যেটা, এটা হচ্ছে আপনার আহ, কানের মানে ডান সাইডের কানের পিছনে এই অপারেশন করে দেন হচ্ছে মাথার ভিতরে হচ্ছে একটা চিপ বসানো। তো অপারেশন করার ফলে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা আইসিইউতে ছিল, জ্ঞান ফিরতেছিল না। পরে গতকালকে 12টা, হ্যাঁ সকাল 12টা 1টার দিকে অপারেশন শেষ হয়েছে। গতকাল থেকে আজ পর্যন্ত হচ্ছে বাবু আইসিইউতে ছিল। দেন হচ্ছে আইসিইউ থেকে এখন বেডে শিফট করছে। তো এখন প্রত্যেক দিন আমার ফ্রেন্ডের বাবুর জন্য 12 থেকে 15 হাজার টাকার ওষুধ লাগে। গতকালকে অপারেশন হয়েছে, গতকালকে অপারেশন যেহেতু হয়েছে ওই দিন অপারেশনের জন্য টোটাল ওষুধ লাগছে হচ্ছে 25,000 টাকার ওষুধ একদিনে। আর পার ডে হচ্ছে আজকে ওষুধ গেছে হচ্ছে 11,000 টাকা। এখন একটা সাধারণ মানুষের পক্ষে প্রত্যেক দিন 11 থেকে 12 হাজার বা 15 হাজার টাকার ওষুধ কেনা বা ওষুধ খাওয়ানো কি আদৌ সম্ভব কিনা? শুধুমাত্র একটা ভুল চিকিৎসার কারণে বা ভুল পদক্ষেপের কারণে আজকে এই অবস্থা। তো এখনো বলা যাচ্ছে না যে কি হবে না হবে, কারণ ডক্টর বলছে সবকিছু ওকে আছে আলহামদুলিল্লাহ। তো তার ব্রেনটার মধ্যে যে চিপটা লাগানো হয়েছে ওই চিপের উপরে আবার চামড়ার বাহিরে হচ্ছে আলাদা একটা চিপ লাগাবে, যেটার মাধ্যমে বাহিরের সাউন্ড গুলা সে শুনতে পাবে। তো ওই চিপটা লাগাবে হচ্ছে 21 দিন পরে। এখন 21 দিন পরে আসলে বোঝা যাবে যে বাবু বাহিরের সাউন্ড বা কথা শুনতে পায় কিনা। এখন আমার কথা হচ্ছে মানুষ বা ডক্টরের কাছে কেন যায়? একটা ভালো ট্রিটমেন্টের জন্য। সুস্থ করে হচ্ছে আল্লাহ, বাট উসিলা তো হচ্ছে ডক্টর। একটা ডক্টরের ভুল চিকিৎসা, একটা ভুল পদক্ষেপ একটা মানুষের জীবন নষ্ট। এবং ডক্টর এটা বলে দিছে যে আমার ফ্রেন্ডের ছেলে যতদিন বেঁচে থাকবে ও কখনো সিটি স্ক্যান বা হচ্ছে এমআরআই এগুলা করতে পারবে না। কারণ এমআরআই তো কোনো লোহা জাতীয় যদি সাথে কিছু থাকে সেক্ষেত্রে তো এমআরআই করা পসিবল হয় না। So, আমার ফ্রেন্ডের ছেলেও যতদিন আল্লাহ ওরে বাঁচিয়ে রাখবে ততদিন ও এই ধরনের কোনো সিটি স্ক্যান বা এমআরআই এগুলা কিছু করতে পারবে না। তো সবকিছুর পরেও আলহামদুলিল্লাহ যে ঠিকঠাক ভাবে অপারেশনটা হয়েছে। আর আল্লাহ লাক ভালো রাখছে বা আল্লাহ ওর দিকে তাকাইছে, যার কারণে 8 থেকে 10 লাখ টাকার মেশিনটা ও ফ্রিতে পাইছে। And, ধন্যবাদ বাংলাদেশ সরকারকে এমন একটা ব্যবস্থা নেওয়ার জন্য। আর সবাই দোয়া করবেন আমার ফ্রেন্ডের ছেলের জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ওইখানেই গেছিলাম, ওইখান থেকে এখন ফিরতেছে। এখন বাজে হচ্ছে 12টা 22, রাত 12টা 22। এখান থেকে এখন আসি হচ্ছে আমি আপাতত ফার্ম গেট। এখন আবার বাসায় যেতে হবে, So, অনেক সময় লাগবে। তো দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।